হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা পুরনো এবং মজাদার দেশীয় রান্নার রেসিপি শেয়ার করব। যারা দেশীয় এবং গ্রাম বাংলার রান্না পছন্দ করেন, আশা করি আজকের রেসিপিটি তাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেই কিভাবে আমি ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করলাম। রান্নার শুরুতে আমি সব কাটাকাটি করে রেডি করে নিয়েছি। এবার একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি প্রায় ৫-৬টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি, সেখান থেকে সবগুলো না দিয়ে সামান্য একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে সম্পূর্ণ বাদামি করে ভেজে নেব। এতে করে পেঁয়াজ থেকে খুব সুন্দর ভাজা ভাজা একটা ঘ্রাণ আসবে। তবে পেঁয়াজের সাথে মশলা অ্যাড করলে যাতে মশলা পুড়ে না যায় সেজন্য এখানে সামান্য একটু পানি অ্যাড করছি। এবার এই পানির সাথে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণে কাঁচা পেঁয়াজ। এবার এক এক করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া। তারপরে দিচ্ছি 1/2 চা চামচেরও একটু কম মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি সমপরিমাণ জিরার গুঁড়া। এবার সবশেষে অ্যাড করছি স্বাদমতো লবণ। এবার এই মশলাটাকে পানির সাথে আর এই পেঁয়াজের সাথে ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তার সাথে অ্যাড করে দিচ্ছি ইলিশ মাছের মাথা। এবার এই মশলার সাথে মাছগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে কষিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে চুলার হিটকে মিডিয়াম করে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি অফ ক্যামেরায় ৬-৭ মিনিট পর পর ঢাকনা উঠিয়ে এভাবে নেড়ে দিয়েছি। এতে করে মাছের প্রতি সাইডই খুব সুন্দর মতো রান্না হবে আর পাতিলের নিচেও পুড়ে যাবে না। লাউ অ্যাড করলে মাছের যে পিসগুলো ভেঙে যেতে পারে সেই পিসগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। একদম ছোট সাইজের একটা লাউকে কেটে নিয়েছি। এবার এই কষানো তরকারির মধ্যে এই লাউগুলোকে অ্যাড করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ। এবার লাউয়ের সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার লাউয়ের জন্য স্বাদমতো লবণ অ্যাড করে দিচ্ছি। পুনরায় সব মিক্স করে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে লাউকে লো থেকে মিডিয়াম হিটে আস্তে আস্তে সেদ্ধ করতে হবে। আস্তে আস্তে অনেকক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে। আর ৮ থেকে ১০ মিনিট পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে হবে। পুনরায় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর এভাবে আমি প্রায় আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি। তো লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে পানি। আর পানির পরিমাণ এরকম লাউয়ের উপরে ভাসা ভাসা করেই দিতে হবে, খুব বেশি পানি ব্যবহার করা যাবে না। এবার যে মাছগুলোকে আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আলতো করে মিশিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিতে হবে প্রায় ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পর পানি যখন অনেকটাই শুকিয়ে আসবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা। খুব বেশি আগে দিলেও ধনেপাতার স্মেলটা অনেকটাই ম্লান হয়ে যায়। পুনরায় ঢেকে দিয়ে আরও ১০ থেকে ১৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর এই সময় চুলার হিট ছিল একদম হাই। তো এই যে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না ডান। আশা করি দেখতে পাচ্ছেন লাউটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গলে গিয়েছে। আজকের এই তরকারিটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে তার চেয়েও বেশি মজাদার হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করতে ভুলবেন না। আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।